কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার নাম সুমন। আজকের ভিডিওর মধ্যে এসেছে লোকনাথ পুজোর দিনে কি কি হয়। তাহলে আমি প্রথমে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে একটু কি বলে একে যা বলে নিয়ে এসেছিলাম। তারপরে নিয়ে এসে পর তারপর বাড়ি থেকে একটু স্নান টান করে মানে মাথাটা চুলটা একটু সেট ওয়েট করে সেট তো করে নি, তবুও বড় কথা না, আমাকে খুব সুন্দর লাগছে, হি হি হি। সেটাও বড় কথা না। তারপরে দেখছি তারপরে দেখাদেখি করার পর আমি রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলাম পূজার সামনে, চলে এসেছি। পূজার সামনে দেখি সবাই চলে এসেছে। প্রায় 7টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তারপরে জেঠিমনি আমাকে তেল দিচ্ছে মাথাতে, দেখছে যে আমি তেল দিইনি। তারপর মাথাতে তেল দেওয়ার পর আমার মানে সবাইকে দেখছি। তারপর সবাইকে দেখার পর ওই জেঠিমনি আমাকে দিদাকে তেল দিয়ে যাচ্ছে। তারপরে সবাই দেখি এখানে বক্স নিয়ে কাড়াকাড়ি করছে। কেন কাড়াকাড়ি করছে ভাই? আমি তো জানি কেন বক্স বাজেট না, কারণ বক্সেরও ভাই টাকার প্রয়োজন হয়। সেই জন্য আমার কাকাকে টাকাটা দেওয়া মানে দিচ্ছি 200 টাকা পূজার চান্দা। সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে কাকার মোবাইলের মধ্যে যে জ্যাকটা ঢুকিয়ে নিয়েছে গান বাজাচ্ছেন না। ডাবল মিনিং কথা বলছি না, মানে আমার মোবাইল তো অডিও জ্যাক না, সেই জন্য বলছি আর কি। তাহলে বক্সটা দেখি পাচ্ছে না। তারপরে আমাকে বলছে যে আবার বক্স একটা নিয়ে আসতে। তারপরে কাকা আর আমি গেছিলাম বক্স আনার জন্য আমার বচন কাকার বাড়ি। ভাই এই বক্স গুলো সবাই আমার কাকা হাত দিয়ে বাজাচ্ছে, আর আমি শুনছি যে গান বাজছে না। তারা বলছে যে বক্সটার মধ্যে গান বাজছে। তাহলে মানে একটা জ্যাক আরেকটার মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে তবুও গানটা বাজিয়ে আচ্ছা সেটা বড় কথা না। বড় কথা হলো যে বক্সটা এখন বাজছে না, এখন কি করা আছে এই বক্সটাকে নিয়ে। তাহলে বক্সটার জন্য মানে বাজে না বাবা ভালো করে চেক করার জন্য কাকাকে বলেছি যে তার মোবাইলে ব্যাক কভারটাকে খুলতে, খোলার পর মানে অডিও জ্যাকটাকে ঢুকাতে মোবাইলটার মধ্যে, তারপর আবার গান চালাতে। তাহলে সে ট্রাই করছে, তবুও ভাই শেষমেশ হলো না। তারপর আমার কাকার গায়ের মধ্যে উড়িয়ে দিয়েছিলাম বক্সটা, যে বক্সটা বাজছিল না। আর এই বক্সটা লোকনাথ করে আনার পর ভাই আমিও ধরেছি। তোমরা ভাবো না যে আমি একটুও ধরিনি। তারপরে আমি ধরার পর তারপরে কাকাকে দিয়েছি। তারপর কাকা মানে সব ক্রেডিটটাকে নিয়ে গেছে। তা বক্সটা দেখছি এবার বাজছে একটু একটু। তাহলে তারটা খোলার পর কাকা তারটা ফিটিং করছে। তারপরে ফিটিং করার পর আমার ভাইকে ডাক দিচ্ছি, মানে তার মা মানে আমার জেঠিমনি তাকে ডাক দিচ্ছে যাবার জন্য। আর আমাকে নমস্কার করার পর ভাইকে বলছি আমাকে একটু হেল্প করার জন্য, কারণ চেয়ারগুলো নিয়ে যেতে। আর সে চেয়ারগুলো নিতে নিতে ভাই এখানে বডি বানানো আছে, কারণ বহুত কমজোর লেগ পিস इसलिए। তাহলে চেয়ারগুলো নিয়ে যাওয়ার পর একটু সেট ওয়েট করে নিয়েছি। সেট মানে সবগুলো তৈরি করে নিয়েছি চেয়ারগুলি। তারপর চেয়ারগুলো মানে দিয়ে আসার পর আমার জেঠিমনি আবার পাঠিয়েছে বালু নিতে। তারপরে সে বলেছে 1 মুঠ বালু নিতে, শুধু 1 মুঠ। তাহলে আমি কণা কণা ভাই 2 মুঠ বালু নিয়েছি, কারণ আমার মনটা অনেক খুব মানে বিশাল বড়, সেই জন্য 2 মুঠ বালু নিয়েছি পরিষ্কার করে পর। তারপরে নিয়ে যাওয়ার পর দেখি কি বলে, কারণ ভাই বালুগুলো দরকার হচ্ছে যজ্ঞের জন্য নিয়ে যাওয়ার জন্য। আর সে কি বলছে এই বালু দিয়ে হবে না, মানে আমার অবস্থা ঠিক এরকম ছিল। छोटी बच्ची हो क्या। বেশিতে বেশি কি বলবো ভাই, কিছু বলতেও পারছি না, কিছু সইতেও পারছি না। তাহলে রোদের মধ্যে হাওয়ায় আরো যাচ্ছি আমি হেঁটে হেঁটে। তারপরে ভাই এবার খুব ইগোটা হার্ট করে দিয়েছি। এবার 1 মুঠ না ভাই, পুরো গাড়ি ভরে এবার মানে পুরো কি বলে একে, থালাটা ভরে ভাই বালু নিয়ে যাচ্ছি। কারণ এবার যদি একবার হলো মানা করে, তাহলে এবার আটটা মাঝি সেটেলমেন্ট হয়ে इसका যাবে আমার। बहन का তাহলে चोरी পুরো मारो। বালুটাকে নেওয়ার পর हाँ हाँ। তারপরে জেঠিমনি বলেছে যে এইবার ঠিক হচ্ছে। তাহলে আমি আর কি বলবো, সবাই এখানে ডিপ্রেশন বসে বসে আছে, কারণ এখনো কেউ অঞ্জলি নেয়নি। সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ ভাই ডিপ্রেশন না, সব মোবাইলের ডিপ্রেশন ভাই, সব মোবাইলের ডিপ্রেশন। আর এখানে মানে শেয়ার টেয়ার সবগুলি সেট করার পর দেখছি আমার মানে কাকার সাথে একটু শতানি করছে ভাই, ছোট বলে তাকে যা পারবে তাই বলবে। তাহলে হঠাৎ কি হয়ে গেল এখানে ভাই? বিশাল বড় একটা ম্যাটার হয়ে গেছে। সেই জন্য পুজোর কাছ থেকে সবাই উঠে পড়েছে। আর সেই ম্যাটারটা হলো একটা মানে পাগলা কুকুর মুরগির বাচ্চা একটাকে মানে ধরে নিয়ে গেছিল কই, সেই জন্য সবাই এটা চাক মারছে। আর তোমরা ভাবছো যে এই কুকুরটা, না 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 এই কুকুরটা না ভাই, মানে আরেক পাগলা কুকুর। তারপর কুকুরটাকে লাঠে চাটে মারে। এরপর আমার ভাগিন মানে আমার ভাগিনা বলছি সরি, আমার মানে কাকাই আমাকে অনেক আদর করছে, কারণ কি করেছে আমি নিজেও জানি না। তারপর কিছুক্ষণ পরে দেখছি যে ঠাকুর মশাই আমাদেরকে ডাক দিচ্ছে অঞ্জলি নেওয়ার জন্য। আর সবাইকে ডাক দেওয়ার পর পিছিয়ে দেখছি যে কেউ আসছেনি। দেখছি যে আর কেউ নেই, সেই জন্য আমরা সবাই বসে পড়েছি অঞ্জলি নিতাম। তারপরে ঠাকুর কি মন্ত্র বলছে, ওম নমঃ ভমঃ বলছে। তারপরে আমরা সবাই বসে পড়েছি, ওম নমঃ ভমঃ বলছি। তার মুখে মুখে মানে তারা যা বলছে তা বলছি ঠাকুর মশাই। তারপরে অঞ্জলিটা নেওয়ার পর আমার ভাই আমাকে কি জানি বলছে। আমি তাকে মানে ফুলগুলো দিয়েছি ঠাকুরের সামনে দেওয়ার জন্য। তারপরে ঠাকুরের সামনে দেওয়ার পর আবার ফুল দিচ্ছে। ফুল নেওয়ার পর আমরা আবার বসে পড়েছি অঞ্জলি। আর আমি ভিডিওটা বন্ধ করেছি, কারণ আর তোমাদেরকে দেখাবো না। হি হি হি। মোটামুটি সকলেরই অঞ্জলি নেওয়া হয়ে গেছে। তারপর অঞ্জলি নেওয়ার পর ঠাকুর মশাই সবাইকে আশীর্বাদ দিচ্ছে। আর আশীর্বাদ দেওয়ার পর আমার কাকাও দেখছি আশীর্বাদ নিচ্ছে অনেক, মানে নমস্কার করার পর তারপরে সে মাথার মধ্যে কালো টিকা লাগাচ্ছে যাতে নজর না দিতে।
ভাই এমন ছেলেরা করে কেউই মেয়ে নজর দেয় না। ভাই ঠাকুরের সামনে কিছু বাজে কথা বলবো না, তাহলে অবশেষে আমিও অঞ্জলি নিয়েছি, তোমরাকে দেখাচ্ছি। তারপর অঞ্জলি নেওয়ার পর আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে একটু চাটা খেয়ে তারপর আবার এসেছি। আসার পর দেখি ভাই সবাই আমাকে দিচ্ছে, সবাই শুধু ঢালতেই যাচ্ছে, মানে প্রসাদ। তারপরে প্রসাদ গুলো মানে দেওয়ার পর কুকুরটাকেও দেখছি আর আমার বাসার সামনে একটা কুকুর আছে মানে সেটা বড় কথা না। তা দুটো কুকুরকে দেখার পর মানে কুকুরকে দেখার পর আমার ভাই আবার বিকেল বেলা এসেছিল, মানে দুপুর বেলা এসেছিল। এসে আসার পর সে আবার প্রসাদ নিয়েছে। তারপরে এটা তো গেল দিনের বেলা, এবার রাত্রে হচ্ছে ভাই আরেকটা প্রোগ্রাম, কারণ রাত্রে হবে হচ্ছে এখানে পার্টি। পার্টি বলতে খিচুড়ির পার্টি, সবাইকে অন্নভোগ খাওয়ানো হবে। তাহলে সাউন্ডটা সামনে আসার পর আমি এখানে কোনো মানুষই নেই, তারপর মানুষ না থাকার কারণে আমি একটা ওল্ড সং লাগিয়ে দিয়েছিলাম। তারপর ওল্ড সং লাগানোর পর আমি একটু স্ক্রোল করে দেখছি যে আরো কি কি ভালো আছে, মানে ভালো গান আছে। তারপরে ওই গানগুলো লাগানোর পর আমার ফেভারিট একটা গান তো কাছে কিন্তু পেয়ে গেছি ভাই, গানগুলো পাওয়ার পর আমিও গাচ্ছি। हमने तो जब कलियां ভাই ঠিক আছে, আমার বাকচুদে হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না। তাহলে রাত্রেবেলা একটু গান টান বাজার পর সবাই দেখছি অন্নভোগ খেতে চলে এসেছে, মানে খিচুড়ি খেতে চলে এসেছে। ভাই মানুষ বেশি হচ্ছিল না, গতবারের মতন হয়েছিল না। তারপরে সবাইকে পাতা টাতা দেওয়ার পর কাকাটা জেঠু টেটু সবাই চলে এসেছে। তারপরে সবাই চলে আসার পর পাতা টাতা দিয়েছি। পাতা দেওয়ার পর আমি বেশি ভিডিও করতে পারছি না, কারণ আমার একটা ম্যাটার হয়ে গেছে ভাই, বিশাল বড় ম্যাটার হয়ে গেছে। আর কেন ম্যাটার হয়ে গেছে ভাই সেটা আমি ছাড়া কেউ জানে না, আর তোমাদেরকে বলবো না, কারণ এটি সে পার্সোনাল ম্যাটার। আচ্ছা সেটাও বড় ম্যাটার গিয়েছে ফার্মে, কিন্তু আমার অনেক বড় খিদে পেয়েছিল, সেই জন্য সবাইকে খিচুড়িটা দিচ্ছে, কিন্তু আমার পাতে এখনো পড়েনি। আর কাকা বলছে যে কাকার হাত থেকে খেতে। ভাই কি হচ্ছে এটি আমার সাথে? তাহলে আমার মা এসেছে খিচুড়ি দেওয়ার জন্য আমাকে। তারপরে তাকে বলছে যে একটা মরিচ দিতে, কারণ আমার মরিচ অনেক প্রিয়, সেই জন্য মরিচটা দিচ্ছে, আর অনেক বেশি দিয়ে ফেলেছে। তারপরে সবার শেষে দেখেছি আমার বাড়ির পাশে একটা কাকা এসেছিল। তারপর চেয়ার টেয়ার সবগুলো গুছানোর পর আমরা চেয়ারগুলো দিয়ে এসেছি আমার ভাইয়ের বাড়ির মধ্যে। আর আমার আজকের ভিডিওটা এতটুকুই। যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন, আর প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন।